স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজ ধর্ম সংস্কৃতি ঐতিহ্যের উপর সম্পূর্ণ আস্থা ভরসা রাখতে হবে, অন্য ধর্মের প্রতি সম্মান জানাতে হবে। এটাই আমাদের ভারতীয় সংস্কৃতি। আসল কথা হলো, আমি যেখানে যাই সেখানে ঘুরতে যখন যাই তখন তো সুন্দর ঘুরি, আনন্দ করি। যখন কোনো এমনি কাজে যাই তখনও সেখানকার দর্শনীয় স্থান এগুলো আমি দর্শন করতে ভালোবাসি। তা আজকে খুব সুন্দর একটা জায়গায় তোমাদেরকে নিয়ে এসেছি। জয় মা মাগো! তো এত সুন্দর মন্ত্র উচ্চারণ হচ্ছে বলে দেখো আমি কিন্তু অফ করে দিইনি, মিউট না করেই মন্ত্রটা রেখে তোমাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করছি। বিশ্বের সবচেয়ে সুন্দরতম মুখের দর্শন করো তোমরা এবার। এটা হলো সবচেয়ে সুন্দর থেকে সুন্দরতম একটা দৃশ্য। নিজের মনস্কামনা বলো, মায়ের মন্ত্র উচ্চারণ শোনো। এত সুন্দর সময় আমি গেছি, মনে হচ্ছিল আমি সত্যি খুব ভাগ্যবতী, পুণ্যবতী। মা আমাকে এই সময়টাই নিয়ে গেছেন, ঠিক যে সময়টায় মায়ের পুজো হচ্ছিল। সেই পুজোয় অংশগ্রহণ করতে পারলাম, মায়ের পুজো শুনতে পেলাম। এটা সত্যি আমার কাছে একটা পরম পাওয়া। তো দেখে নাও, বাবা ভোলা মহেশ্বর কিন্তু মায়ের মন্দিরের বাইরেই, উনি এই যে এখানে সুন্দর করে বসে আছেন, অল্প ঠান্ডা বলে শাল গায়ে দিয়ে বসে আছেন। মন্দিরগুলো দেখেই বুঝতে পারছো যে এগুলো শিব মন্দির। মন্দিরের দুপাশ দিয়ে রয়েছে, আর এটা যে অনেক পুরানো ঐতিহ্যময় মন্দির সেটা তোমরা বুঝতেই পারছো। আমরা সকলে মিলে সকাল সকাল গিয়ে বাবা ভোলানাথের দর্শন করলাম, মায়ের দর্শন করলাম। অনেক ইতিহাস আছে, ইতিহাস প্রসিদ্ধ এই মন্দিরটা। এখানে শুনলাম কেন, এটা হয় যে যার মনস্কামনা যদি ঠিকভাবে তার উপাস্য দেবতার কাছে কিংবা দেবীর কাছে তিনি জানান, তারা দু হাত বাড়িয়ে রেখেছেন আমাদেরকে সুখে রাখার জন্য, মনস্কামনা পূরণ করার জন্য। শুধু ডাকার মতোভাবে ডাকতে হয়। তো যেটা শুনলাম, এখানে অনেকের মনোবাসনা পূর্ণ হয়ে যায়। যারা যে মনোবাসনা পূর্ণ হয় সেটা এখানে মানত করলে মানতের পুজো দিতে আসেন, এমনি আসেন। যেটা শুনলাম, এখানটায় একটা নাকি পুকুর আছে, সেই পুকুরের জল ভক্তি ভরে মাথায় দিলে, কথায় আছে ভক্তিতে মুক্তি। অনেক রকম সমস্যা যার যা জীবনে থাকে দূর হয়ে যায়, রোগমুক্তি হয়, যেটা আমি এখান থেকে ঘুরে যাওয়ার পর জেনেছি। না হলে তো সেই পুকুরটা দর্শন করে অবশ্যই একটু মাথায় জল দিতাম, তোমাদেরকেও দেখাতাম। তবে তোমরা জানো আমি যেখানেই যাই একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি কোথায় যাই। এই শিব মন্দিরগুলোর এখানটায় এসে সত্যি এত মানসিক শান্তি পাচ্ছি। কোনো জনকোলাহল নেই, টিকিট কাটো, লাইন দাও, দাঁড়িয়ে থাকো, ভিড় ঠেলে যাও, দর্শন ঠিকমতো করা হয় না, একটু প্রণাম করে ভালো করে মনের কথা বলার সময় পাওয়া যায় না, কি একটা ব্যাপার চলতেই থাকে। এরকম না, মন ভরে ভোলা মহেশ্বরকে প্রণাম করলাম, প্রতিটা মন্দির দর্শন করলাম। কিন্তু কোথায়, এই যে দোহালিয়া দক্ষিণা কালী মন্দির, মন্দিরের বাইরেটা ছিল এরকম মন্দিরের কিছু পুজো সামগ্রী কেনার দোকান, আর এই যে তেঁতুল গাছ।